إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين قال الله تعالى في آيات أخرى قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومه إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوة جاهلية فهو جزي عنه وإن صام وإن صلى وجامع عنه مسلم رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم في حديث البخاري أن تشبهوا بقوم منهم. وقال النبي صلى الله عليه وسلم في حديث البخاري من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় সিফাত সেই মহান রব্বুল আলামিনের জন্য করে। সেই রব্বুল আলামিন আমাদেরকে প্রতিবন্ধময় পচা সমাজ ব্যবস্থা, শিরকি আকীদাভুক্ত রাষ্ট্রের অসংখ্য বিদআত, পথভ্রষ্টতা, নষ্টতা, অজ্ঞতা, জাহালাত, পাপাচার, ব্যভিচার, অনাচার, একেবারে পর্যুদস্ত বিধ্বংস সমাজের মধ্যে বাছাই করে আমাদের ইব্রাহিমের আদর্শের উপর চলার জন্য নির্দিষ্ট করে নিয়েছেন, খাস করে নিয়েছেন। আমরা শুরুতেই সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য ধারায় শান্তি ও রহমত বর্ষিত হোক। আসমানের নিচে জমিনের উপর যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, লক্ষাধিক নবী রাসূলের মধ্যে যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানব জাতির জন্য যিনি মুক্তির দিশারি ও আদর্শ,
সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি ও রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পর মুসলিম জাতির জন্য যে সমস্ত ভবিষ্যৎবাণী করে গেছেন, যে সকল বিভীষিকা, ফিতনা ও মন্দ অবস্থার বিবরণ দিয়ে গেছেন, যেখান থেকে মুসলিম জাতিকে বেঁচে থেকে সাবধান হওয়ার জন্য সচেতন করে গেছেন, আজকের দিনে আপনি, আমি, আমরা, আমাদের গোষ্ঠী সেই নোংরা প্রতিবন্ধময় পরিবেশে এসে উপনীত হয়েছে। এক্ষেত্রে বাঁচার জন্য আমাদের যে পথ নির্দেশিকা, আল্লাহ পাকের পাঠানো মহান বাণী কোরআনে পাক থেকে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত তিনটি হাদিস বলেছি। এরপর সংক্ষিপ্ত কথা বলে এই খুতবা শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে তথা সমগ্র মুসলিম জাতিকে উদ্দেশ্য করে সাবধান বাণী বর্ণনা করেছেন, হুঁশিয়ার করে দিয়েছেন, পথ নির্দেশিকা বলে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। এরকম নির্দেশনামূলক আয়াত, আদেশ ও নিষেধের সংখ্যা রয়েছে কোরআনে পাকে 500টির মতো, প্রায় 500টি। বাকি অংশ ইতিহাস, দৃষ্টান্ত, বিভিন্ন মিসাল, অতীতের জাতি গোষ্ঠীগুলোর ধ্বংসের বিবরণী ইত্যাদি রয়েছে। ঠিক তেমনি একটি দিক নির্দেশনামূলক আয়াত হলো সূরা বাকারার 130 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 130 নম্বর আয়াতে আপনাকে, আমাকে তথা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা। মানুষের মধ্য থেকে পাগল ব্যতীত, হতভাগ্য ব্যতীত, পথ ভ্রষ্ট ব্যতীত, মস্তিষ্ক বিকৃত ব্যতীত, নষ্ট হয়ে যাওয়া ব্যতীত এমন কোন ব্যক্তি আছে যে ইব্রাহিমের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেয়, যে ইব্রাহিমের আদর্শ থেকে নিজেকে সরিয়ে নেয়। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, অথচ দুনিয়ার জন্য আমি তাকে নেতা হিসেবে পাঠিয়েছি, মনোনীত করেছি, আদর্শ হিসেবে মনোনীত করেছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং শুধু দুনিয়াতে নয়, তিনি আখিরাতে সলিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হবেন অবশ্যই। লা শব্দ ব্যবহার করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আরবি শব্দ সাফিহা নাফসা, সাবাহাত বলা হয় হলো বাংলা ভাষায় যেটাকে আমরা পাগল বলি। মস্তিষ্ক বিভ্রাট হয়ে গেছে, মাথা ঠিকভাবে কাজ করছে না, এরকম ব্যক্তি। তিন ধরনের পাগলামি। জন্মগতভাবে কেউ বুদ্ধি প্রতিবন্ধী, ভালো মন্দ বুঝে ওঠে না। কেউ বা বড় হয়ে কোনো বড় রোগের কারণে বা ভিন্ন কিছুর প্রভাবে, কারো জাদুটনার কারণে, জিনের প্রভাবে অসংলগ্ন আচরণ করে, স্বাভাবিক আচরণ করে না, স্বাভাবিক কথাবার্তা বলে না, এটা সাফিহা বলা হয়। সাফাহাত। আপনারা যারা চেনেন, আমি বালুরঘাটে বাস করি, কয়েক প্রকার পাগল আছে। নাপিত যে সেলুনে সেভ করে ময়লা ফেলে দেয়, ওগুলো তুলে তুলে খায়। রাস্তায় কাগজ কুড়ায়, স্যান্ডেল কুড়ায়, বস্তা ভরে নিয়ে বস্তার মধ্যে ইট, মাটি, পাথর এগুলো ভরে নেয়, ঘুরে বেড়ায়। আর এক প্রকার পাগল আছে বালুরঘাটে মাঝে মাঝে, শর্ট করে ঘোরে, শর্ট, পুরো শরীর ফাঁকা, কবর থেকে এখানে শর্ট পড়া আছে, গাড়িও আছে, নামাজ বন্দিকে নাই, পবিত্র নাই, গোসল নাই, কিছু নাই। মানুষ কেউ তাকে চা খাওয়ায়, কেউ ভক্তি করে, কেউ ঘৃণা করে।
আমার ইচ্ছা করে ধরে জবাই করি, পরিবেশ নাই তাই যারা পথ নষ্ট করে হত্যা করতে হবে। আর এক শ্রেণীর পাগল আছে দুনিয়াবি পাগল না, সমাজ ওদেরকে বাবা ডাকে, পাগল। এই বাবার সংখ্যা অনেক, ন্যাংটা বাবা, ভণ্ড বাবা, তেনা বাবা, পাগলা বাবা, এই বাবা সেই বাবা। আপনারা যারা খবর আদি দেখেন, নুরাল পাগলা খবর ভেঙে পুড়িয়ে করে শেষ করা যায়। এই অতি সম্প্রতি সম্ভবত সপ্তাহখানিক হচ্ছে কি যেন নাম ভদ্রলোক মারিয়ে দিল কুষ্টিয়ার। এই জাতীয় যত পাগলামি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলতেছেন সূরা বাকারার 130 নম্বর আয়াতে, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সমগ্র মুসলিম জাতির জন্য নেতা করে পাঠালাম, আদর্শ করে পাঠালাম, তাকে সুন্নাহ দিয়ে তিনি যে একনিষ্ঠ মুসলিম, অন্য একটা হুয়া সাম্মাকুল মুসলিমিন, মুসলিমদের একনিষ্ঠ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দিয়ে আমি তাকে দুনিয়ায় পাঠিয়েছি। যে সমস্ত ব্যক্তিরা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার আদর্শ থেকে সরে পড়ে, তার সুন্নাহ থেকে নিজেকে দূরে রাখে, তারা সাফিহা নাফসা, এরা ওই পাগল। সম্মানিত উপস্থিতি, ইতিহাস অনেক বড়, আপনাদের জানা আছে। আজকের দিনে আমরা যারা এখানে সমবেত হয়েছি, উপস্থিত হয়েছি, এখানে কেউ পরিচিত অপরিচিত, কিন্তু পাশাপাশি অবস্থান করি। আমি জানি অমুক মুসলমান, তমুক মুসলমান, এই লোক ওই লোক সেই লোক, সহিহ আকীদার উপর বিশ্বাসী। কিছু আলেমের নামও জানি, 5, 7, 10, 50 জন আলেমের নাম বলতে পারবো যারা সহিহ আকীদার উপর বিশ্বাসী। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সমাজে বেড়ে ওঠেন, বড় হন, লালিত পালিত হন, যখন তার বুদ্ধি গজায়, কিছু বুঝতে শেখেন, তখন তার আশপাশে, সামনে পেছনে, বাহিরে, নিকটে, দূরে কোথাও একটা মুসলমানও ছিল না। বোঝেন নাই? একজন মুসলমানও ছিল না যার সাথে তিনি সালাম মুসাফা করবেন। একজন মুসলমান ছিলেন না যার সাথে তিনি শেয়ার করবেন, ভাই এই যে নোংরামি চলতেছে কি করা যায় ভাই। একজন ছিল। আরে ভাই, পাড়া প্রতিবেশী গ্রামবাসী তো দূরের কথা, তার পরিবারের সদস্যরা, বুঝেন নাই কথা বোঝেন নাই? আপনি আমি আমরা যারা আজকে বাবা হয়েছি, চাচা হয়েছি, নানা হয়েছি, আপনার আমার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে, নষ্ট। প্রচলিত সমাজে অসংখ্য নষ্ট সন্তান, বিষয় করে এতটা নষ্ট, নেশার টাকার জন্য বাবা মাকে পিটাইয়া মারতেছে। এই যে নষ্ট ছেলেটা, এরপরে যদি পাড়া প্রতিবেশী অন্য কেউ তাকে মারতে আসে, তো আমি গিয়ে আগে সেভ করি, থাক বাবা আমি শাসন করতেছি, দেখতেছি, কি বলেন? মানে পিতা হয়ে, বাবা হয়ে, দাদা হয়ে, নানা হয়ে আপনার সন্তানকে অন্যরা মারবে, কষ্ট দেবে, হয়রানি করবে, এক্ষেত্রে আপনি বাধা হন। অন্তত আমি তাকে দেখতেছি, বাবা চেষ্টা করি, দেখি কতটা ঠিক করা যায়। এমন অনেক মাকে আমি বলতে শুনেছি, কি আর করবো, গরু তো নয়, বাজারে বেঁচে দেবো। অনেক বাবা এরকম বলে দিচ্ছে, কি আর করি, এর যন্ত্রণায় তো বাঁচি না, পারিও না বেঁচে দিতে। এই যে সন্তান বাৎসল্য, সন্তানের প্রতি যে মুহাব্বত, এইটাও তিনি পান নাই। তার সমাজ যখন তাকে ধরে আগুনে নিক্ষিপ্ত করে, তার জাতি যখন জ্বলন্ত দাউ দাউ করে আগুনে তাকে ফেলে দেয়, তার বাবা সেখানে স্টিল দাঁড়িয়েছিলেন, তার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা সেখানে উপস্থিত ছিলেন। তারা বাধা তো দেন নাই, বরং উল্টা উৎসাহিত করেছেন। এ যেহেতু ওদের ভাষায় পথভ্রষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাকে আগুনে নিক্ষেপ করা হোক। আমি বোঝাতে চাচ্ছি, সমগ্র জাতি বিপক্ষে, সমাজ বিপক্ষে, জ্ঞাতি গোষ্ঠী বিপক্ষে, আত্মীয় স্বজন বিপক্ষে, নিজ পিতা মাতা সমস্ত গোষ্ঠী বিপক্ষে, কিন্তু তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, মিল্লাতে ইব্রাহিম। এই একনিষ্ঠতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষাধিক নবীর মধ্যে তাকে খলিল উপাধি দিয়ে তার কাছে টেনে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনি কি ইব্রাহিমের গোষ্ঠী নন? একেবারে কাজ ঝুলে, কণ্ঠ ঝুলে গর্ব প্রকাশ করবে, হ্যাঁ আমি ইব্রাহিমের গোষ্ঠী।
আল্লাহ তাআলা বলতেছেন সাফিহা নাফসা। আরে বাবা, তোমরা কেমনে ইব্রাহিমের গোষ্ঠী? ইব্রাহিম তো মূর্তি পূজাকে ত্যাগ করেছিল। আরবের তদানীন্তন সময়ের তার জাতির রীতি নীতি রসম রেওয়াজ প্রথা পদ্ধতি সিস্টেম সমাজ ব্যবস্থা আইন শাস্ত্র কথা সমস্ত কিছুকে পরিত্যাগ করে আল্লাহ দিকে আকৃষ্ট হয়েছিল। ও হে বাংলাদেশের মুসলমান, তুমি নিজেকে ইব্রাহিমের জাতি ইব্রাহিমের গোষ্ঠী দাবি করো, মেলায় তো তুমি গোসল নিয়ে যাও। এই যে আসার সময় দেখলাম গোসল সহকারে আছে, রাস্তার মধ্যে দেখে আসলাম, বলতে পারবেন না খ্রিস্টান বলে ফেলবে। আল্লাহ বলছে এরা পাগলা, সাফিয়া নাফসা। এদেরকে পাগলামি ধরেছে, গোটা সমাজ ব্যবস্থা পচা। দুঃখজনক ভাবে ভারতীয় উপমহাদেশ সহ আমাদের বাংলাদেশের মানুষরা 4 ধরনের ইসলাম পালন করে। মন মতো ইসলাম, সমাজ মতো ইসলাম, দল মতো ইসলাম, কোরআন সুন্নাহ বর্ণিত ইসলাম। এদের সংখ্যা ভেরি রেয়ার। কলিল, কোরআনে শব্দ আসছে, সূরা শুআরার মধ্যে আসছে, কলিল মিন ইবাদিয়া শাকুর। আমার ইবাদতকারী বান্দার সংখ্যা হলো কলিল, অত্যন্ত অল্প। এমন এক জাতিতে আমরা বসবাস করি যে যার মতো করে ধর্ম বানিয়ে নিচ্ছে। এমন এক জাতিতে আমরা বসবাস করি যে যার মতো করে ধর্ম প্রচার করছে। একেবারে নষ্ট, একেবারে পথভ্রষ্ট, তারও দেখবেন কয়েক শত অনুসারী আছে। গিয়াসউদ্দিন তাহিনী আস্তাগফিরুল্লাহ সুবহান আস্তাগফিরুল্লাহ, কি জিকির করতেছে, কি করতেছে না, কি বলতেছে, কি বলতেছে না, নারী পুরুষ মিলে দেখে দলে দলে তার মাঠ ভরে গেছে। আমার এক বৈবাহিক সূত্রের আত্মীয় দিকে পাড়াবাড়ি, ওই যে গোসল যাওয়ার আগে মনে বসে ঝুঁকি রাখছে, সাদা লুঙ্গি সাদা পরে, আদৌ কোরআন পড়তে পারে না, নামাজ বন্দিগির মশলা মাসাইল জানে না, নারী পুরুষের মশলা মাসাইল জানে না, কিচ্ছু জানে না। সে তো পরেই নাই, বোঝে না, জানে না কিছু, তারও কিছু অনুসারী আছে। আপনার বলিয়ার হাটে আমি তখন ছোট যাওয়া আসা করতাম, মাঝে মাঝে কানে ভেসে উঠতো নীল খাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইল্লা মান সাফিহা নাফসা, এরা পাগলামি ধরেছে। পাগল, এই গোটা সমাজ পাগল, এই গোটা জাতি পাগল। সমস্ত শিক্ষিত মূর্খ, কি মাদ্রাসা ছাত্র, কি কলেজের ছাত্র, কি ডক্টরেট, কি টাইটেল, কি দাওরা ফারে, সব পাগল। না না, আমি সুলতান নষ্ট বলি নাই, আল্লাহ বলেছেন যারা নিজেকে মুসলিম দাবি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে, আর সমস্ত খ্রিস্টানদের, ইহুদিদের, পশ্চিমাদের রীতি নীতি প্রথা পদ্ধতিকে সমর্থন করে, মেনে নেয়, চায়, অংশগ্রহণ করে, কমিটি গঠন করে, প্রচার চালায়, এরা সবগুলো পথভ্রষ্ট। এরা পাগল, পাগল, পাগল। আল্লাহ পাগল বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পাগল ব্যতীত, মস্তিষ্ক বিকৃত ব্যতীত, জ্ঞানহীন ব্যতীত এমন কে আছে যে ইব্রাহিমের আদর্শ থেকে নিজেকে ফিরিয়ে নেয়? দুনিয়া, অথচ দুনিয়াতে আমি তাকে আদর্শ হিসেবে, নেতা হিসেবে পাঠিয়ে দিয়েছি। আর সে আখিরাতেও সালেহিনদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটু স্পষ্ট করে পরিষ্কার করে বর্ণনা করেছেন এই কথাটাকে সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4। আমরা যারা নিজেকে ইব্রাহিমের গোষ্ঠী একনিষ্ঠ মুসলিম বলে দাবি করি, তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরো পরিষ্কার করেছেন, খোলাসা করেছেন, ভালো বিবরণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুমতাহিনা 7 নম্বর সূরা 4 নম্বর আয়াত, قد كانت لكم أسوة حسنة في إبراهيم الذين معه। অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম নীতি রয়েছে, ভালো সুন্নাহ রয়েছে ফি ইব্রাহিম, ইব্রাহিমের মধ্যে, আল্লাযিনা মাআহু, এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদের মধ্যে। কিভাবে সেটা বর্ণনা দিচ্ছেন? আল্লাহ তাআলা বললেন
ইয ক্বালু লিকাওমিহিম, যখন তিনি তার সম্প্রদায়কে, তার গোষ্ঠীর লোকদেরকে, তার পিতা আত্মীয় স্বজনকে বলেছিলেন, ইন্না বুরাউম মিনকুম, আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আমি তোমাদের সাথে পার্থক্য করে নিলাম, তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম, পৃথক হয়ে গেলাম। অমিম্মা তা'বুদুন, এবার তোমরা যে সমস্ত ইবাদত করো, যে সমস্ত প্রথা পদ্ধতি মেনে নাও, যে সমস্ত পন্থা চালু রেখেছো, যে সমস্ত নীতি চালু রেখেছো, যে সমস্ত আদর্শ পদ্ধতি অনুসরণ করো, এই সব কিছু থেকে আমি নিজেকে মুক্ত করে নিলাম, পার্থক্য করে নিলাম। মিন দুনিল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। কাফারনা বিকুম, আমি তোমাদের সাথে কুফরি করছি। যারা আরবি শব্দ জানেন, এটা একজন হুজুর আসছেন, মাশাআল্লাহ, ইমাম সাহেব বলি, আরো ভাই আছে আমাদের এখানে। কুম শব্দ মানে তোমরা, তোমরা তোমরা তোমাদের বহু বছর। কাফারনা বিকুম, আমি তোমাদেরকে অস্বীকার করছি, তোমাদের রীতি নীতি প্রথা পদ্ধতিকে অস্বীকার করছি, তোমাদের সমস্ত রসম রেওয়াজের সাথে কুফরি করছি। বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা, আর তোমাদের সাথে আমার চির শত্রুতা তৈরি হয়ে গেল, তোমাদের সাথে বিদ্বেষ তৈরি হয়ে গেল, তোমাদের সাথে সম্পর্ক ছিন্নই শুধু নয়, তুমি তোমার মতো চলবা, আমি আমার মতো চলবো, তাহা নয়, বরং তোমাদেরকে আমি চরম শত্রু মনে করি, তোমাদেরকে আমি প্রতিহত করার চেষ্টা করবো যদি সুযোগ পাই। তোমাদের সাথে আমার শত্রুতা তৈরি হয়ে গেল আবাদান, চিরস্থায়ী ভাবে, 2 দিনের জন্য 3 দিনের জন্য নয়। হাত্তা তুমিনু বিল্লাহ ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর উপর ঈমান আনয়ন করবে। সম্মানিত উপস্থিতি, আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইব্রাহিমের মধ্যে এবং তার সাথে যারা অনুসারী ছিল তাদের মধ্যে তোমাদের কাছে উত্তম আদর্শ রয়েছে, উত্তম নীতি রয়েছে, উত্তম সুন্নাহ রয়েছে। ছোট করে না নষ্ট। ইব্রাহিম এবং তার গোষ্ঠীর মধ্যে, তার অনুসারীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কি করেছিলেন তিনি? তিনি তার জাতিকে বলেছিলেন, তার সমাজকে বলেছিলেন, তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন, তোমাদের সাথে আজ থেকে শত্রুতা তৈরি হলো, বাড়াবাড়ি তৈরি হলো, বিরোধ তৈরি হলো, সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তোমাদের সাথে আমাদের আদাওয়াতুল বাগদা, শত্রুতা থাকলো। যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর উপর ঈমান না নিয়ে আসবে, যতক্ষণ না আল্লাহর দেওয়া সুন্নাহ মেনে নেবে, যতক্ষণ না আল্লাহর দেওয়া বিধান গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার শত্রুতা। এটা হলো ইব্রাহিমের নীতি, ইব্রাহিমের আদর্শ। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আপনি নিজেকে ইব্রাহিমের গোষ্ঠী মুসলমান মনে করেন, তাহলে প্রচলিত সমাজের সমস্ত রীতি নীতি প্রথা পদ্ধতি আইন পন্থা সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা সমস্ত কিছুকে ছিন্ন করে ওইটার উপর শত্রুতা রেখে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, তবে আপনি ইব্রাহিমের গোষ্ঠী মুসলিম। নসেদ সাবিয়া নাফসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম, আজ থেকে অনেক দিন কবি কবিতা লিখেছেন, মুসলিম সমাজের ব্যবস্থা বিবেচনা করে মনের দুঃখ করে কবিতা লিখছেন। রুটিন মাফিক হল্লা কেবল, আসল কাজের নেই তো ঝোঁক, দুধ পুজোকের উস্কানিতে সাজদিকিরে মন পুজো। মূর্তি পূজা ছেড়ে দিয়ে নবী হলেন আজল পুত, ইব্রাহিমের গোষ্ঠী হয়ে তোমরা কি আজ মন পুজো? কথা মিথ্যা? বোঝেন নাই, বোঝেন নাই? ব্যক্তি গোষ্ঠী সমাজ জাতি সমাজের রীতি নীতি প্রথা পদ্ধতি সব কিছু ত্যাগ করে, আগুন থেকে বের হয়ে তার দেশ ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে তিনি একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করলেন। তিনি হলেন ইব্রাহিম। তিনি মূর্তি পূজা ছেড়ে আসলেন। আর আজকে আপনি আমি ইব্রাহিমের গোষ্ঠী হয়ে ব্যক্তি পূজা, বেষ্টি পূজা, গোষ্ঠী পূজা, দোয়াল পূজা, খাম্বা পূজা, হাম্বা পূজা, গরু পূজা, খাম্বা পূজা বলেন না, বুঝলে পিঠের দেওয়া খাম্বা আছে, সবাই ফুল দেয়, পূজা করে। হ্যাঁ হ্যাঁ, বাঙালি বোঝেন, বোঝেন নাই, বোঝেন নাই। তো কবি বলতেছেন ইব্রাহিম মূর্তি পূজা ছেড়ে দিয়ে মুসলমান হয়েছিল। তিনি হলেন আজর পুত, তার পিতা ছিল মূর্তি তৈরিকারী, মূর্তির কারিগর। তিনি মূর্তি ছেড়ে দিয়ে মুসলিম হলেন। আর আজকে তোমরা ইব্রাহিমের গোষ্ঠী হয়ে ব্যক্তি পূজা, গোষ্ঠী পূজা, রাষ্ট্রীয় পূজা, সমাজ পূজা, হাম্বা পূজা, খাম্বা পূজা করে আবার তোমরা মূর্তি পূজারী হয়ে গেলে।
সম্মানিত উপস্থিতি, রুটিন মাফিক হল্লা কেবল বুঝেন না। সপ্তাহে একদিন মসজিদে হাজির হওয়া, নামাজ নাই, বন্দিগি নাই, কোরআন তেলাওয়াত নাই, রসুলেও সুন্নাহ জানা নাই, ঈদের মাঠে লম্বা পাঞ্জাবি পরে আবার মেয়েদের মতো রুন্না নিয়ে একেবারে টুপি নিয়ে পয়লা কাটাও হাজির। ঈদের মাঠে পয়লা কাটা। কবি বলতেছেন এই যে রুটিন মাফিক হল্লা, মানে তোমার মধ্যে একনিষ্ঠতা নাই, তাকওয়া নাই, আল্লাহ ভীরুতা নাই, আল্লাহর ভয়ে সমাজের সাথে সম্পর্ক ছিন্ন করা নাই, আল্লাহর ভয়ে জাতির সাথে সম্পর্ক ছিন্ন করা নাই, আল্লাহর ভয়ে মদখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ধূমপায়ী তার সাথে বন্ধুত্বটা ছিন্ন করা নাই, আর লম্বা পাঞ্জাবি পরে ঈদের মাঠে উপস্থিত। এই রুটিন মাফিক হল্লা কেবল, আসল কাজের নেই তো ঝোঁক, বুধ পূজকের উস্কানিতে সাজলি কিরে মন পূজক। হে আমার জাতি, আজকে আমরা পরিপূর্ণ মন পূজক। ইসলাম কি বলেছে সেদিকে তাকাই না, কোরআন কি বলেছে ওইদিকে তাকাই না, মন কি বলছে সেটা শতভাগ করি। রাগ করেন না, বাস্তবতা বলছি। গোবিন্দগঞ্জ যাচ্ছি, ভূমিও পেশার একটা কাজ। সুন্নাহ হলো মুমিনের পুরো জিন্দেগিটা দোয়াময় হবে, দোয়াময় দোয়াময়। বাড়ি থেকে বের হতে দোয়া, ঢুকতে দোয়া, মসজিদে আসতে দোয়া, যাইতে দোয়া, প্রসাবখানায় দোয়া, বের হওয়ার দোয়া, কাপড় পরার দোয়া, কাপড় খুলে রাখার দোয়া, মুমিনের সাথে দেখা হলে সালাম বিনিময়, অসুস্থ ব্যক্তি দেখলে তার দোয়া, সুস্থ ব্যক্তি দেখলে তার দোয়া, ফলমূল হয়েছে গাছে তার দোয়া, বিপদে পড়েছে কোনো ব্যক্তি তার দোয়া। আপনি সারাক্ষণ দোয়াময় থাকবেন, এটা হলো নীতি। একটা উদাহরণ দিই, কয়েকদিন আগের হতে পারে। ডিগ্রি পাড়ার টুকু মন্ডল মারা গেল, কেউ কেউ আপনারা চেনেন, যাচ্ছিল সোনাতলা, কোথাও বোতল পার হওয়ার পরে অ্যাক্সিডেন্ট করে গাড়ির নিচে করে ওই যে কথা বন্ধ হয়ে গেল, আর কথা বলতে পারিনি, শেষ পর্যন্ত ইন্তেকাল করেছে। মাটিতে আসছিলাম সেদিন। এখন মুমিন যে ব্যক্তি, সে বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া বলে বের হয়েছে, রাস্তায় যখন চলবে জিকির করতে থাকবে না, আমার কথা না। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা 103 নম্বর আয়াতে, সূরা আলে ইমরান 111 নম্বর আয়াতে, অর্থাৎ কোরআন পাকে ভিন্ন ভিন্ন জায়গায় আসছে। আল্লাহ বলছেন আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ওই সমস্ত মুমিন সফল, ওই সমস্ত মুমিন কার্যকরী, কামিয়াব, জান্নাতি হবে। আল্লাযিনা যারা ইয়াযকুরুনাল্লাহ জিকির করে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়। মানুষের অবস্থা তিনটা, সর্বমোট অবস্থা কয়টা? কেউ বসে থাকে, কেউ দাঁড়িয়ে থাকে, হ্যাঁ আল্লাহ বললেন সব সময় সে জিকিরে থাকে। আমাদের হাদিস জানা আছে, আপনি শোয়ার সময় দোয়া বলে শুইলেন আর ঘুম থেকে উঠে দোয়া বলে উঠলেন, তাহলে সারা রাত আপনি ঘুম পড়লেন, আপনি জিকির করার সব লেখা হবে। শোয়ার দোয়াও জানি না, ঘুমের দোয়াও, আর যারা জানি তারা আবার মানি না, দুই একজন ছাড়া। আমার উপর রাগ করেন না, আমি বাস্তবতা বলতেছি। বগুড়া জেলার সদরে দক্ষিণ ভাগ, মানে বড় মসজিদ, একজন চেনে, মানে ভেতরেই হলো 6 কাতার, বাহির থেকে অনেক বড় মসজিদ। ওখানে খুতবা দিলাম বেশ কয়েকদিন। তো জিজ্ঞাসা করলাম সাইয়্যিদুল ইস্তেগফার খুব মর্যাদাপূর্ণ দোয়া, কয়েকজন জানেন ভাই? 5-7 জন হাত তুললো। তো প্রত্যেকদিন করেন কয়জন? আরো কমে গেল। জানে হলো 9-12 জন, আর আমল করে 3-5 জন। আমি মূল কথায় ফিরে যাই, সর্বক্ষণিক জেপিতে থাকবে, এটা মুমিনের কাজ। যাচ্ছি গোবিন্দগঞ্জ ভূমি অফিসে, বাস থেকে নেমে দোয়া করে হাঁটতে হাঁটতে ছুটছি, আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ। দোকানের সামনে ছবি, গাছের সাথে ছবি, এখানে ছবি, সেখানে ছবি, এমনকি মসজিদ নির্মাণ করতেছে সেখানেও শেখ হাসিনার নাম। ভূমি অফিসে গেলাম, ঢোকার পরে দেখি সেখানেও ছবি, এত ছবি ছড়াইছে। তাহলে আপনি জিকির করবেন, সব জায়গায় মূর্তি লটকানো, সব জায়গায় মূর্তি লটকানো, এখানে সেখানে ওখানে। আপনি ঘরের মধ্যে সালাত আদায় করবেন, আপনার বাচ্চার বইয়ের মধ্যে ছবি, আপনার প্লেটে ছবি, আপনার শোকেসের মধ্যে যে আসবাবপত্র আছে ওখানেও ছবি। কবি দুঃখ করে বললেন রুটিন মাফিক হল্লা কেবল, আসল কাজের নেই তো ঝোঁক, ভূত পুজোকের উস্কানিতে সাজলি কিরে মন পুজো।
মূর্তি ছেড়ে নবী হলেন ইব্রাহিম আজর পুত, ইব্রাহিমের গোষ্ঠী হয়ে তোরা সাজলি মন পূজক। আজকে আপনি আমি মন পূজক হয়ে গেছি, মন যা চাচ্ছে তাই করছি। মন চাচ্ছে বলে আপনি মেলায় যাচ্ছি, স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে মার্কেটে যাচ্ছি, পোশাকের খেয়াল নাই, সবাই মিলে একসাথে স্টার জলসা, স্টার মুভি, এটা ওটা বিভিন্ন কিছু দেখছি। তারপরে আবার আরো খারাপ কিছু দেখার দরকার হলে এই ব্রিজের উপর বসে মাঠের মধ্যে গিয়ে কলার গাছের সিপাই এদিক সেদিক, ছেলেরা তো যা কথা করতেছে। ওখানেই শেষ নয়, বিছানায় এসে শুয়েছে, সেখানেও আবার কি হলো, চলতেই আছে আর চলতেই আছে। আর পরিচয় দিচ্ছি ইব্রাহিমের গোষ্ঠী, মিল্লাতে ইব্রাহিম। কখনো না। আল্লাহ তাআলা বলেছেন সাফিয়া নাফসা, এরা পাগল। এই গোটা জাতি পাগল, গোটা সমাজ পাগল, গোটা পরিবার পাগল, আপনি আমি সবাই পাগল। যারা ইব্রাহিমের আদর্শ না করে, মূর্তি পরিত্যাগ না করে, রসম রিওয়াজের বিরোধিতা না করে, রসম রিওয়াজের স্রোতে গা ভাসিয়ে দিয়েছি, সব পাগল। সুলতান মাস্টারের কথা না, আল্লাহ বলছেন সূরা বাকারা 36 নম্বর আয়াত। আচ্ছা আসেন দেখি এরপরে যে সমস্ত নবী রাসূল আসলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ। তার চেয়ে বেশি সত্যবাদী, তার চেয়ে বেশি আমানতদার, তার চেয়ে বেশি চরিত্রবান, তার চেয়ে বেশি আদর্শ, তার চেয়ে বেশি নীতিবান, তার চেয়ে বেশি ভালো মানুষ পৃথিবীতে আর আসেনি, আসবে না। এই মানুষটা আরবের যে সমাজ ব্যবস্থা ছিল, আরবের যে রীতিনীতি ছিল, আরবের যে প্রথা পদ্ধতি ছিল, কোনোটাতে কি কোনোদিন অংশগ্রহণ করেছেন? না। এই যে গতকাল থেকে আমি চর্চা করতেছিলাম আয়াতগুলোর তাফসীর, ইবনে আসাকির বর্ণনা করেছেন, বিদায় নিহায়া গ্রন্থে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় যখন ছাগল চড়াতেন, তো আরবের উচ্চ অংশে তার দুজন সাথী সহ তিনি ছাগল চড়াচ্ছেন। তাদের কাছ থেকে গল্প শুনে উনি সাময়িকভাবে উৎসাহিত হয়েছে। ছোট ছোট নবী হয়নি, কিন্তু বুঝতে হবে তখন ছাগল চড়াচ্ছে, উনি তো নবী না, তিনি ছোট মানুষ, ছাগল চড়ায়। উনি বন্ধুদের কাছ থেকে উৎসাহিত হয়ে তদানীন্তন আরবে এই যে আমাদের সমাজে আগে চালু ছিল জারি গান সারি গান হতো, আরবে ওরকম বিবাহ অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানে এরকম গান বাজনা হতো, নারীরা গান গাইতো, বাদ্যযন্ত্র বাজতো। এরকম একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তার সাথীর সাথে চুক্তিবদ্ধ হলেন, তুমি আজকে আমার ছাগলগুলো দেখাশোনা করবা, আমি অনুষ্ঠানে যাব, আরেকদিন তুমি যাবা, আমি তোমার ছাগল পাহারা দেব। কিতাবে আসছে উনি তার সাথে কথা বলে ওই অনুষ্ঠান শোনার জন্য গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে পরের দিন তার রাখাল সাথীকে বর্ণনা করতেছেন, আমি গেছিলাম বটে, বাহির থেকে বাদ্যের শব্দ শুনতে পেলাম, কিন্তু প্রবেশ করার পরে আমার ঘুম ধরে গেল, এত প্রায় ঘুম ধরে গেল, সমস্ত মানুষ চলে গেছে, রোদের তাপ লাগার পরে আমি চাদর পেয়েছি। কি বুঝালাম? একটা মাত্র রসম রেওয়াজেও তিনি অংশগ্রহণ করার সুযোগ পান নাই কখনো। আচ্ছা, বড় হলেন, নবুয়ত পেলেন, গোটা আরব জাতি মিথ্যার উপর প্রতিষ্ঠিত, গোটা আরব জাতি মিথ্যার উপর প্রতিষ্ঠিত, গোটা আরব জাতি মিথ্যা রসম রেওয়াজ রীতি পদ্ধতি সমাজ ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। কোন একটা রীতি কি তিনি অনুসরণ করেছেন? একটাও না। আজকের দিনে আপনি আমি ইব্রাহিমের গোষ্ঠী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অথচ হিন্দুদের যত প্রথা, খ্রিস্টানদের যত পদ্ধতি, ইহুদিদের যত রীতিনীতি, যত খাদ্য খাবার, যত চ্যানেল, যত টিভি, যত পদ্ধতি, সবগুলো মেনে চলতেছি, দাবি করতেছি ইব্রাহিমের গোষ্ঠী। আল্লাহ বললেন ইল্লা মান সাফিহা নাফসা, এরা সবগুলো পাগল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوة الجاهلية فهو زوسيا جهنم وإن صام وإن صلى وزعم أنه مسلم। যদি কোনো ব্যক্তি জাহালাত তথা কাফির মুশরিকদের তৈরি করা প্রথা পদ্ধতি, কাফির মুশরিকদের দেওয়া রীতি নীতি, একটু খুলে বলি, আজকের দিনে আমরা যারা মুসলিম, আমরা পোশাক করতে পছন্দ করি ব্রিটিশদের, একটু নিচে চলে গেছে, তাই ক্ষতি বেল্ট লাগানো যায়, পুরি থাকলে একটু ওজন নেই বের হয়ে আসে। পোশাকটা কাদের?
ব্রিটিশদের দেওয়া। আজকের দিনের বৈশাখী মেলা, বৈশাখী অনুষ্ঠান, বৈশাখী শোভাযাত্রা হিন্দুদের দেওয়া। গোটা বাংলাদেশের সমস্ত অর্থনীতি ইহুদিদের দেওয়া। হ্যাঁ বাঙালি বলতে সুদ ভিত্তিক অর্থনীতি কার? কার? ইহুদিদের। একেবারে তদানীন্তন আমল থেকে, ওই আইয়ামে জাহিলিয়াতের সময় থেকে ইহুদিরা সুদের ব্যবসা করত। আজকেও তারা সুদের ব্যবসা করে। এমনকি এই যে নির্বাচন সহ বিভিন্ন দেশের সরকার পরিবর্তন হচ্ছে ডিপ স্টেট, তারা শিক্ষিত মানুষ, তারা বুঝবেন বিভিন্ন আন্দোলন সফল এবং সরকার পরিবর্তনের ক্ষেত্রে যে ভূমিকা রাখে, এটা সব ইহুদিদের। এই যে রসম রেওয়াজ, যাত্রাপালা বা ইত্যাদি ইত্যাদি যাহা কিছু আছে, যেটা আপনারা আবহমান কাল বাংলার সংস্কৃতি বলতেছেন, সম্পূর্ণ মিথ্যা কথা। আবহমান কাল বাংলায় আপনার সৈয়দ আহমদ বিন রবি ছিল, হাজী শরীয়তুল্লাহ ছিল, সৈয়দ আমির আলী ছিলেন, শহীদ তিতুমির ছিলেন, ঈসা খাঁ ছিলেন। কই তাদের ইতিহাস? আজকের সমাজ, আমি হাই স্কুল শিক্ষক, কোনো স্কুল কলেজ মাদ্রাসায় তাদের ইতিহাস পড়ানো হয় না। আমি মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ব্যাচে আমরা ডিগ্রি করেছি, ইসলামের ইতিহাস পড়ে এসেছি, সাধারণ ইতিহাস পড়ে এসেছি। আমাদের মুসলিমদের যে ইতিহাস, সেটাকে ঢুকে দেওয়া হয়েছে, ডুবে দেওয়া হয়েছে। 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে শুধু রাজনৈতিক পরাজয় ঘটে নাই, মুসলমানদের শিক্ষা সামগ্রী, তাহজিব তামুদ্দুন, সংস্কৃতি, রীতিনীতি সবকিছু ধসে দিয়ে ইংরেজদের রীতিনীতি, ইংরেজদের প্রথা পদ্ধতি, ইহুদিদের সমাজনীতি, ইহুদিদের খ্রিস্টান নীতি, খ্রিস্টানদের অর্থনীতি সব চালু করে দেওয়া হয়েছে। আর সেইটাকে আমরা বাংলার সংস্কৃতি মনে করে বাঙালি সংস্কৃতি নামে চালিয়ে দিচ্ছি।